হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ইডলি। তো এই ইডলি খেতে তো সবাই ভালোবাসেন, তো বানাতে একটু মনে হয় ঝামেলা। তো আজকে কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে আপনারাও খেতে পারেন ইডলি। দেখুন কতটা সফট হয়েছে, ধরার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে ইডলি বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি আরেকটা উঠাচ্ছি, কত সুন্দর হয়েছে। সব ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়েছি আমি। তো আপনারা যদি ইডলি বানাতে চান বাড়িতেই, তাহলে এভাবে বানাতে পারেন। এই ইডলি সকালের জলখাবার বা বিকেলের টিফিনে বা বাচ্চাদের টিফিনে, বড়োদেরও টিফিনের জন্য আপনারা দিতে পারেন। আর সঙ্গে যদি থাকে পুদিনা পাতার চাটনি, তাহলে তো বেশ জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। তো একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ টক দই। ঘরে বসানো টক দইটাই নিয়েছি আমি, এবং নিয়ে নিলাম ওই বাটির পরিমাণ মতো সুজি। তো 1 বাটি সুজি দিয়েছি, দেওয়ার পরেও দেখছি যে আমার একটু লুজ লুজ লাগছে। এর জন্য আমি আরও কিছুটা পরিমাণে এর সঙ্গে সুজি অ্যাড করতে হবে মনে হচ্ছে। তো আর একটু পরিমাণে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন পরিমাণ মতো। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি কি সুন্দর করে ফেটাচ্ছি, এটা দিয়ে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে করে ফেটাতে হবে, যাতে সব একসঙ্গে ভালো করে মেশে। ওই বাটিতে করেই একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটু টাইট হয়ে গেছে। আর সুজিটা তো ধীরে ধীরে ফুলবে না, এর জন্য একটু জল দিয়ে দিলাম আমি। এটাকে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন, যেহেতু টক দই দিয়েছি নুনটা তো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ইনো। এই ইনো মোটামুটি সবার ঘরেই থাকে, না হলে সামনের দোকান থেকে কিনে আনবেন একটা ইনো নিয়ে এসে। ওই ইনোটার মধ্যে একটু জল ছেড়ে দিলাম। দেখুন এখন যে মানে ফুলে উঠবে না সুজিটা, দারুণভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে ফুলে যায়। ইনো না থাকলে আপনারা বেকিং সোডা দিয়েও বা বেকিং পাউডার দিয়েও বানাতে পারেন। তো দেখুন কত সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম। এভাবে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ পরিমাণে, কারণ যেহেতু টক দই আর লবণটা দিয়েছি, এর জন্য চিনিটা দিলে মানে স্বাদটা ঠিকঠাক আসবে, না হলে ভালো হবে না। তো এই চিনিটা দেওয়ার পরেও আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়ের জন্য। তো দেখুন ঢাকা তুলে কিছুটা সময় পরে আমি আবার এটাকে ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এরকম হবে দেখুন। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার আমি ঘরে থাকা টিফিন বক্স নিয়েছি 3টে। টিফিন বক্সের ঢাকনা বা এমনি ছোটো সাইজের পরিমাণে বাটি, এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। দিলে পরে কি ওটা যখন উঠে মানে সুন্দরভাবে উঠে আসবে জিনিসটা হওয়ার পরে। আর তেলটা না দিলে লেগে যেতে পারে, এজন্য আপনারাও একটু হাতে তেল নিয়ে এটাকে মেখে রেখে দিবেন। এবার দেখুন এই ফেটানো সুজি আর টক দইটা এবার এর মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিবেন, ওই 1 হাতা করে পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। বেশি দিলে পরে তো আবার উপরে উঠে যেতে পারে না, এর জন্য পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। দেখুন আমি 3টাতেই পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে বসিয়ে নিতে হবে ঠিক করে, যাতে এটার উপরে বাবলসটা না থাকে এবং সমান পরিমাণে বাটিতে বসে যায়। এটা ঠিক বাটি নয়, ওই টিফিন বক্সের ঢাকনাই। তো এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, ওটা ফুটে গেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটা হালকা পাতলা থালার মধ্যে এগুলোকে বসিয়ে দিয়েছি। এবার ঠিকভাবে বসিয়ে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন ওই 5-7 মিনিট বা তার বেশি হলেও হবে। এবার কিছুটা সময় পরে দেখুন আমি এবার উঠিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু কিছুটা সময় রেখেছিলাম, আপনারাও রেখে দিবেন। তো দেখুন এবার একটা ছুরির সাহায্যে দেখতে হবে এটা হয়েছে কি না। দেখুন কতটা কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো ছুরি দিয়ে আমি দেখছি, তো ছুরিতে লেগে আছে হালকা হালকা। দেখুন এর জন্য এটা আর একটু সময় হবে। ছুরি না দিয়ে আপনারা চামচ দিয়েও দেখতে পারেন।
চামচের পেছনটা দিয়ে, তো তাতেও বুঝতে পারবেন। তো আমি আবার ঢাকার পরে দেখছি, দেখুন এবার কিন্তু লেগে নেই, আর ওপর দিয়ে ধরেও দেখছি পুরো সফট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম, দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার উঠিয়ে দেখাবো আপনাদের এক এক করে। ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে উঠাতে পারবো। দেখুন সাইডটা কিন্তু উঠেই গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার দেখুন আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর, বাটিতে কিন্তু একটু লেগেও নেই, খুব সুন্দর হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি, একাই কিন্তু ভেঙে গেছে, দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমরা যখন খেয়েছি খেতে খুব ভালো লাগছিল। দেখুন এবার এক এক করে সব উঠিয়ে নিচ্ছি। আপনাদের ওঠাতে ওঠাতে আমি বলছি, আমার যদি এই রান্নাগুলো আপনাদের দেখে ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখেও যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। তো দেখুন আমি সব উঠিয়ে নিয়েছি, এবং পুদিনা পাতার চাটনিটা আগেই করেছি। ওই চাটনিটার মধ্যে ছিল পুদিনা পাতা, টমেটো, আদা, রসুন, এইসব দিয়ে বানিয়েছি।